سومن دشهر لي سوف جنتي لي سغنا بريون لي سيوج منهلي قرآن كان لي قدر دابلي خرقتي خير لي كاروج مرغلي بيبي بيبي روبي جناتي নারুমান মুরগি মাগফিরাতেন কোলির মারাতোগি ইসটা সুরগামনায় গাইলে সাওমিন দিশারারলি সাওফা গিনতিয়ারলি সাহানা বারিউন্নালি সায়ুজি মানাগিলে মারহাবা 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 শাহরু রমাদান মারহাবা مرحبا 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 شهر رمضان হাতা মাথা বুঝেছেন আপনারা? এই তোমরা বুঝেছো কি গজল হয়েছে? হ্যাঁ, তামিল গজল। তাও এরকম এখানে তামিল তো বুঝতেই পারবে না কেউ। আর যেটা ভাই গাইতে বলছে আমাকে, এটা হচ্ছে উর্দু গজল, ঠিক আছে? আমি গাইছি। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, রেডি বাচ্চারা? রেডি সবাই? শুনছো? এরা মনে করছে কি প্রশ্ন করবে কোন তার ঠিক নেই। করছে আমি কিন্তু এরকম প্রশ্ন করবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি তো এরকম প্রশ্ন করবো না। প্রশ্ন খুব কড়া, যদি তোমরা জেনে থাকো তাহলে সহজ করবো প্রশ্ন। মন দিয়ে শোনো। সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। শুনছো? মন দিয়ে, মন দিয়ে। তাহলে প্রশ্ন বলি। বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। হাত তুলেছে অনেকজন। প্রশ্নটা শোনো আরেকবার। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, মানে ইন্তেকাল হয়েছে। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে উত্তর কে দিতে পারবে? হাত তোলো। কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়? এই বাচ্চাটাকে দাও দেখি। ওঠ, উঠে দাও। আগুন? না, আচ্ছা ওর কাছে মাইকটা দাও, মাইকটা দাও। তোর নাম একটু বলতো বাবা।
মোহাম্মদ জবিউল্লাহ মোল্লা। জবিউল্লাহ মোল্লা, মাশাআল্লাহ, সুন্দর একটা নাম। তোর বাড়ি কোথায়? এখানেই। এখানেই? আলহামদুলিল্লাহ। কই যে মাদ্রাসায় পড়েছিস তুই? না। পড়িসনি তো? আর কোনোদিন পড়বি নি? না। না, বদমাশ কোথাকার। বল তো নবী পাকের জন্ম কোথায়? মদিনায়। গেল তো গোল্লায়, গোল্লায় গেল। বাস হয়ে গেছে, ছেড়ে দাও। একে দাও, এ পুচকেটা দাও, ওই পুচকে পুচকে ওকে দাও। হ্যাঁ, এই গছি, তোর নাম বল তো একটু শুনি বাবা, একটু নাম বল। মেহেদি তরফদার। বাবা ও তো ডন, বাপ রে বাপ, মেহেদি তরফদার। তোর বাড়ি কোথায়? এই তো বাগানে। এই তো বাগানাটি, মানে এই তো বাগানাটি। আচ্ছা, নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। হ্যাঁ, টাকলা ঠিক বলেছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন? মানে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার বুক ছেড়ে চলে গেছেন। মার একটা ঢিল মার। হ্যাঁ, কত পারবি? সময় নষ্ট করা যাবে না, পারবি কিনা ছেড়ে দাও। লাস্ট কে আছে? ওই মেয়েটাকে লাস্ট, না হলে ছেড়ে দেবো। ওই মেয়েটাকে দাও, দিলে মোটামুটি হয়ে যাবে। তুমি ওঠো কচি, বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কা। মক্কায়, মাশাআল্লাহ। নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন? 63 সাল। একদম 63 সাল নয়, 63 বছর। 63 বছর বয়সে, একদম সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম? আব্বার নাম কি? এ মাইক চলে না কেন? আব্বার নাম বলো। আব্দুল্লাহ। হ্যাঁ, আর আম্মার নাম? আমিনা। আম্মা জানাবেন, কেউ বলে দেয়নি তো কচি? এই পাঁচ থেকে কেউ বলিনি তো? আর নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। হ্যাঁ, মাশাআল্লাহ। তাকবীর হবে না, আর তাকবীর, আর জোরে হবে না, আর তাকবীর। আমার তরফ থেকে ছোট্ট বোনটার জন্য একটা উপহার, ছোট্ট উপহার। এইবার প্রশ্ন করব আমার বড় বড় দাদারা যারা আছেন এখানে, ভাইরা, বাবুরা, চাচারা, এদিকে সবার জন্য একটা প্রশ্ন, ঠিক আছে? বড় বড় দাদারা, ভাইরা, বাবুরা, চাচারা, এই বইটা দিয়ে শোকে, সবার জন্য প্রশ্ন। শুনবেন ভালো করে, আপনারা শুনবেন, আপনাদের জন্য। এরপর মায়েদের প্রশ্ন। এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে। কাবা শরীফের বিগত জন্ম বলো কার, কাবা শরীফের বিগত জন্ম বলো কার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখি কাবার গেলাম কোন রঙের হয়, আর বলো দেখি কাবার গেলাম কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কে পারবে? হাত তুলেছে? হ্যাঁ, একজন দাদা ভাই হাত তুলেছে। ওই দেখো ওখানে যাও, ওই ভাইরা বাইরে থেকে। ভাই লজ্জার কারণ নেই, এটা হচ্ছে মানে ইসলামিক শিক্ষা। ইসলামিক শিক্ষায় কখনো কেউ লজ্জা করতে নেই। আল্লাহ রসুল বলেছে মায়ের গর্ভ থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জন করা হলো ফরজ, তাই না? তাই শিক্ষায় কোনো লজ্জা নেই, ভুল হলেও বলতে হবে। দাদা ভাই নাম একটু শুনে নেব। বোরহান। একবার ভালো করে বলেন। বোরহান। বোরহান। এখানে বাড়ি কি? একটু বাড়ির ঠিকানা বলেন। চালতাবেড়িয়া। চালতাবেড়িয়া মানে সেই দক্ষিণ 24 পরগনা? ও ভাঙড় চালতাবেড়িয়া, আচ্ছা আচ্ছা, আমার নানার বাড়ির এলাকা। মাশাআল্লাহ, খুব ভালো। বলেন তো নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর বয়স। সঠিক উত্তর, 40 বছর বয়স। যারা জানেন না জেনে নেবেন। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? হাজরে আসওয়াদ। হাজারে আসওয়াদ, মাশাআল্লাহ। কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? কালো। বাপ রে বাপ, সাংঘাতিক তো, উত্তর খুব ভালো। একবার তাকবীর হবে না? নারে তাকবীর, জোরে হবে নারে তাকবীর। অসংখ্য ধন্যবাদ।
চালতাবেরিয়ার দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার গজলকে এত পছন্দ করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। দোয়া রইল আমার তরফ থেকে ছোট্ট উপহার। এবার আমার মায়েদের জন্য প্রশ্ন, একদম এখান থেকে নিয়ে কোন পর্যন্ত যতজন আছেন আপনাদের প্রশ্ন। আমি জানি ভাই এখানকার মায়েরা খুব ভালো, তো বলো খুব ভালো, চাঁদাপত্র দেয়, খুব দেয় বলো। আমি আমার ভাইরা আমার বলেছে, বলে ভাই আমাদের এখানে মেয়েদের কারোর বাড়ি টিভি নেই। বলে টিভি কানে বলে, ওরা জানি না টিভি নাকি এরা দেখে না, কি বলো সত্যি তো ঠিক? একদম আলহামদুলিল্লাহ। মা ফাতেমাকে নাকি সব অনুসরণ করে চলে, কোরআন শরীফ নিয়ে বসলে খতম না করে নাকি না, খুব নাম আপনাদের। তাদের কি আমার মায়েরা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে শুনবেন আপনাদের প্রশ্ন। মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম। কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম। মা বাপের সেবা, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন মায়েদের জন্য, দেখবে কে হাত তুলছে, দুই দিকে খেয়াল করবে, এদিক ওদিক, ঠিক আছে? প্রথম প্রশ্ন হলো কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই খুশি হয়ে একটা নারীকে সালাম দিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? চলে যাও। মাশাআল্লাহ, ওনার কাছে থেকে শুনে তুমিই বলে দাও, সমস্যা নেই। যাও। প্রথম প্রশ্ন, যে বোনটা হাত তুলেছে তার কাছে প্রথম প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? মা হালিমাতুস সাদিয়া, খাদিজা। আম্মাজান হালিমাতুস খাদিজা, যে কোনো একটা। খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর। আল্লাহ পাক আল্লাহ তাআলা ভালোবেসে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই আরশে আজিম থেকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল, সে মহিলার নাম কি? আল্লাহ নিজেই সালাম দিয়েছিল দুনিয়ার বুকে একটা নারীকে, সে নারীর নাম খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর। শেষ প্রশ্ন, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর পায়ের নিচে। ওটা আরেকবার বলো তো দেখি, সবাই শোনো ভাই, শোনো একটু, স্বামীর পায়ের নিচে। আমার মায়েরা সব শুনুক একটু। তো এত স্বামীর পায়ের নিচে সব বিবিদের জান্নাত সব মায়েরা তো জানে, তা ওলাউটো গুলো কারা? স্বামীর পায়ের তলায় যদি তাদের জান্নাত হয় তাহলে ওলাউটো গুলো কারা? একটু দেখি দিনই তাদের আমি। স্বামী, আহা, স্বামী কাজ করে যদি বাড়ি আসে বলে এক গামলি পানি টেনে দে, বলে কেন কলসি চলে না, টেনে দিতে পারো না? ওরা বলে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত। আল্লাহ পাক কবুল করুক। জান্নাতের সঙ্গে বেয়াদবি করতে নেই। একদম সঠিক উত্তর যেমন উত্তর দিয়েছেন, তিনটে প্রশ্ন সঠিক হয়েছে। আমার তরফ থেকে তার জন্য ছোট্ট একটা উপহার। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দাও। উনি যখন মাইকে বলে দিয়েছি দিয়ে দাও। হ্যাঁ চলো, যে বলে দিয়েছে এই বই থেকে তার অর্ধেক ভাগ আছে, আর যে বলেছে তার অর্ধেক ভাগ নাও, ঠিক আছে? চলে গজল হলো এইবার আমার এই দাদা ভাইদের একটা ফরমাইশ, ফিলিস্তিনকে নিয়ে একটা গজল।